কেননা এই নাম করার অভ্যাসটা না হলে মরণকালে সব কথা মনে পড়বে, মুখে নাম উচ্চারণ হবে না। তাই অভ্যাস করো, মনে মনে অভ্যাস করো, যাই কাজ করো মনে মুখের মধ্যে হরে কৃষ্ণ গৌর গৌর অভ্যাস করো। অভ্যাস না করলে হবে না। হ্যাঁ, ওই জন্য সকাল সন্ধ্যে আমি তো দেখতে পাচ্ছি বাবা, হ্যাঁ আমি তো বলতে পারবো না বাবা শোনা যাচ্ছে কিনা, যারা ওখানে আছে তারা বলতে পারবে যে ওখানে আমাদের স্টেজে আমরা শুনতে পাচ্ছি, ওই কোণে শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে না, এই কোণটায় শোনা যাচ্ছে না, এই ওই কোণটা দেখে নাও বাবা, নইলে ঘুম মার খাবে। কিন্তু অনেক লোক এসছে, যদি শুনতে না পায়, এত কষ্ট করে বাইক টাইক নিয়ে সাইকেল টাইক নিয়ে সে সব জমা করেছে। আচ্ছা করে দিচ্ছি, আপনারা শুনতে পেলে বলবেন জয় নিতাই। তা আমার আপনাদের সবার কাছে একটা অনুরোধ বাবা, আপনারা যে কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, আপনারা সকাল সন্ধে অন্তত সময় পেলে গৌরের নামটা করতে যেন ভুলবেন না। যেখানেই থাকুন নামটা করতে ভুলবেন না। তাই সকাল সন্ধে যেখানেই থাকো প্রাণ ভরে বলতে পারো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা আমি গানটা ধরে ফেলেছি, এই গান গাইবো কি না বাদ দেবো? যদি বলেন গাইবো বাবা, নইলে বন্ধ করবো। গানটা গাইবো তো? এই গানটা ভাল লাগে মায়েরা? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি বলে বাবা এমন একটা দিব্যি দিলে এখন সত্যি বলবো না মিথ্যে বলবো? বলো মায়েরা, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন বেশি ভাল লাগে? কীর্তন। সত্যি বলছো? তাহলে গৌরাঙ্গকে নিশ্চয়ই ভালো লাগে, ভালোবাসো। তাহলে মহাপ্রভুকে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে, এই গানটা মায়েরা এ তো আমাদের মনের গান, প্রাণের গান, একেবারে প্রাণ জুড়ানো গান। এই গানটা তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও জোরে। আর গাইবো না, চলে যাব সাতকাণ্ড রামায়ণ পরে সীতারামের মাসে। এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে হয়নি, এই হয়েছে। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গানে। আমি কি বলেছি বলো তো? আমি বলেছি যারা ভালোবাসো না তারা উলুধ্বনি। বলে মুখ জিভ ফসকে বেরিয়ে গেছে বাবা, ভাবের গতি দিয়ে ফেলেছে। আচ্ছা ভাবের গতি দিয়েছি যখন, ভুল যখন হয়েছে একটা সুযোগ দিই, হ্যাঁ একটা চান্স দিই। এইবার যারা যারা ভালোবাসো উলুধ্বনিটা তারাই দাও দেখি। না ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছিল, কি করবে? আচ্ছা আচ্ছা বাবা দেখতে পাচ্ছি মায়েদের সংখ্যা আজকে প্রচুর, তার মধ্যে বাবাদের সংখ্যা কম হয়ে গেছে। বাবা কিছু মনে করবেন না, আপনাদের সংখ্যা কম, মায়েদের সংখ্যা বেশি। কিন্তু আপনারা যে কজন আছেন আপনারা ভালোবাসেন তো? তাহলে যারা যারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর হরি হরি। তাহলে বাবারাও ভালোবাসে, মায়েরাও ভালোবাসে, আর আমরা তো ভালোবাসি। চলুন না সবাই মিলে আজকে জীবন মণ্ডলের হাটে এই সন্ধ্যাবেলায় বসে একটু করতালি দিয়ে গৌর নাম করি। করবেন নাকি? হ্যাঁ এইখানে যদি করেন তার রোজ সন্ধ্যাবেলা কিন্তু এই মন্দিরে এসে কীর্তন করতে হবে। পারবেন তো? যাদের যাদের সময় হবে, সুযোগ হবে, পারবেন, করতালি দিয়ে বলুন দেখি। যারা যারা পারবেন না ভাবছেন আজকের করে নিন, তাহলে মনে একটা আশা থাকবে। হ্যাঁ চলো সবাই মিলে বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো বাবা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো
যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, সেই জন আমার হয় আমি হই তার রে। বলো যে জন খুব সুন্দর। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ আহা যে জনা গৌরাঙ্গ ভজে উলুধ্বনে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কি হয়নি? আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে বাবা? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বৎসর এই জীবন মণ্ডলের হাটে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? প্রত্যেক বছর আসবেন? সবাই আসবেন? ব্যাস আপনারা এলেই আনন্দ, আপনারা এলেই কি বলছে? আমি আমাকে ফের ধরে ধরে টেনে নিয়ে আসবে? প্রভু কৃপা যদি করে, সময় সুযোগ যদি হয় নিশ্চয়ই আসবো। আসবো না কেন? আচ্ছা আসতে এবার আনন্দের গান তো হলো, এবার গভীরের গান শোনো। একদম চুপ সবাই, শুধু উত্তরটা দেবে, ভালো করে মন দিয়ে শোনো। আচ্ছা আমার গান আমি গান করলাম, তোমরা সবাই মিলে হাত তুলে নাচলে গাইলে, আনন্দ হলো। এ আমি আমার মতো একটা অধম নরকের কীট আপনাদের সামনে গান গাইছে, আপনারা বলছেন আনন্দ হচ্ছে। এইখানে আমি না দাঁড়িয়ে যদি স্বয়ং আমার গৌর হরি এখানে কীর্তন করত, আনন্দ হতো কি হতো না বাবা? মায়েরা বলছে বাবা কি কথা শোনালে, আনন্দ তো হতো, কিন্তু সে ভাগ্য কি আর আমাদের আছে যে গৌরের সঙ্গে আমরা কীর্তন করব? আছে মায়েরা, একটা রাস্তা আছে যে আপনি গৌরের সঙ্গেই আপনি কীর্তন করতে পারবেন। যদি জানতে চান সে রাস্তা আমি বলে দিতে পারি, একটা উপায় আছে। জানতে চাও নাকি? দরকার নেই, না না, যখন ইচ্ছা নেই তাহলে বলে লাভ নেই। কীর্তন করতে চাও মহাপ্রভুর সঙ্গে, তাহলে আমি একটা যেটা উপায় বলে দেব, সেটা যদি করতে পারো 100% গ্যারান্টি মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতে পারবে। বলি আস্তে, সবাই হাত জোরে করে বসো, সবাই সবাই করজোরে বসবে। উপায়টা বলছি, মন দিয়ে শুনবে। নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের বাড়িতে ঠাকুর ঘর আছে, আছে তো? সেখানে নিশ্চয়ই হয় গৌরের মূর্তি নইলে গৌরের ছবি আছে। রোজ 24 ঘন্টার মধ্যে সংসার করছেন তো, ওই 24 ঘন্টার মধ্যে কখন আপনি তার জন্য সময় দিতে পারবেন, সেই সময়টিকে নিয়ে জগতে সবার মায়ার বন্ধন, সবার মনের টান দূর করে ঠাকুর ঘরে গিয়ে করজোরে বসে কিচ্ছু করতে হবে না, ওই গৌরের মূর্তির সামনে, ওই গৌরের ছবির সামনে করজোরে মন দিয়ে
যদি মহাপ্রভুর পথ অনুসরণ করে তার মূর্তির সামনে যদি করজোরে যদি হরি বলে কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, তাহলে তাহলে মহাপ্রভুর খেলায়, ওগো মহাপ্রভুর খেলায় সাথী হবে যদি হরি বলে কাঁদতে পারো। মহাপ্রভুর খেলা সাথী হবে হরি বলে কাঁদতে পারো। তোমাদের জাতের বিচার, তোমাদের জাতের বিচার করবে না গো, যদি একবার হরি বলে যদি কাঁদতে পারো। জাতের বিচার করবে না গো, যদি হরি বলে কাঁদতে পারো। ধৈর্য হারা হলে ভগবানের নাম করা যাবে না। শবরী বলে একটা ভক্ত ছিল, তার গুরুর নাম ছিল মতঙ্গ মুনি। মতঙ্গ মুনির রোজ সেবা করেছিল শবরী। ভিলের মেয়ে, ছোট জাতের মেয়ে, বনে জঙ্গলে থাকে তাদের মেয়ে। মতঙ্গ মুনি যখন মনে ভাবলেন যে এইবার আমার দেহত্যাগ করার সময় হয়েছে, তখন মতঙ্গ মুনি এসে আশীর্বাদ করে গেলেন শবরীকে। শবরী, গুরু সেবায় তুই এত উত্তীর্ণ হয়েছিস যে আমি তোকে আশীর্বাদ দিয়ে গেলাম, তোর এই সেবা কার্যের জন্য তুই একদিন স্বয়ং ভগবানের চরণ সেবা করতে পারবি। স্বয়ং ভগবানের চরণ সেবা করবি, আমি তোকে আশীর্বাদ দিয়ে গেলাম শবরী। মতঙ্গ মুনি দেহ ত্যাগ করলেন। যেদিন থেকে আজ্ঞাটা দিয়ে গেছেন সেই দিন থেকে মাহিরা আঁচল ভর্তি ফুল তুলে নিয়ে আসে বন জঙ্গল থেকে, আর রোজ আশ্রমটি সাজিয়ে রাখে। মনে মনে ভাবে, ভগবান যদি আজকেই আসে। রোজ, প্রত্যেক দিন। মাস গেল, ঋতু গেল, বছরে গেল, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরে গেল। পাড়ার লোকেরা তাকে পাগল বলে, পাড়ার লোকেরা বলে মাথা খারাপ হয়ে গেছে, ওর কাছে নাকি ভগবান আসবে, তো ছোট জাতের মেয়ে। এই শবরী, তোর মাথা খারাপ হয়েছে, যা গঙ্গার জলে ডুবে মর। নানান ধরনের তাকে বিদ্রূপ সহ্য করতে হয়েছে। 14 বছর পর ভগবান শ্রী রামচন্দ্র নিজের স্ত্রীর খোঁজে, সীতার খোঁজে ওই কিষ্কিন্ধার থেকে খোঁজ নেবে বলে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোথাও এলো না, ওই শবরীর আশ্রমেই এলো। শবরী তখন আঁচল ভর্তি ফুল নিয়ে, মায়েরা আঁচল ভর্তি ফুল নিয়ে
মিষ্টি মিষ্টি কুল ঘরের মধ্যে রেখে দিয়ে আর একটা একটা করে ফুল সাজাচ্ছে। হঠাৎ করে দেখছি সেই ফুলের উপরে কারোর একটা নীল মতো পা পড়েছে। কে কে এইরকম পা তো কোথাও দেখিনি, এত বড় পা আবার নীল মতো দেখতে। উপরের দিকে তাকিয়ে দেখে ধনুর্ধারী শ্রী রামচন্দ্র দাঁড়িয়ে রয়েছে ত্রেতাযুগের অবতার। রাম বলছে, মা এখানে শবরী মায়ের আশ্রম কোনটা তুমি বলতে পারো? আমার স্ত্রী হরণ হয়ে গেছে, ওই জন্য বানরদের সহায়তা আমার দরকার। এই বানরদের সন্ধান কেবলমাত্র শবরী মা জানে। ও মা, তুমি কি জানো শবরী মায়ের আশ্রম কোথায়? শবরী তখন চরণটা জড়িয়ে ধরে বলছে, তুমি কে বাবা? আমি শ্রী রামচন্দ্র। রাম? আমার রাম এসেছো বাবা। ওগো রাম, তুমি আমার ভগবান, আমার গুরুদেবের আশীর্বাদ আজকে ফলে গেছে। লুটিয়ে পড়ল শবরী ভগবান রামের চরণে। লুটিয়ে পড়েছে। মায়েরা, যে মিষ্টি মিষ্টি কুলগুলো নিয়ে এসেছিল সেই কুলগুলো নিজের দাঁতে কেটে রেখেছিল। কোনটা মিষ্টি সেটাই রেখেছিল। যখন সেই কুল রামকে দিচ্ছে শবরী, তখন লক্ষণ গিয়েছে রেগে, আমার দাদাকে এটো কুল খাওয়াচ্ছ? রামচন্দ্র বাধা দিলেন, লক্ষণ খবরদার, বাধা দিবি না। জঙ্গলের কুল পরিপূর্ণ হলেও তাতে প্রেম মাখানো নেই। আর শবরীর যে কুল, তাতে দাঁতের দাগ থাকলেও তার মধ্যে প্রেমামৃত সুধামৃত মাখানো রয়েছে। এই অমৃত তুই কোনোদিন পাবি না। ওরে লক্ষণ, আজ 14 বছর হয়ে গেল মায়ের কোল ছাড়া, আর 14 বছর জঙ্গলের মধ্যে নতুন এক মা পেয়েছি রে। এই ধৈর্যটুকু যদি আপনার না থাকে বাবা, ঈশ্বর সেবা করা যায় না। কত জনম কেটে যায়, তবে ঈশ্বরের ভক্ত হওয়া যায়। কিন্তু এটা কলিযুগ, আপনাকে 14 বছর অপেক্ষা করতে হবে না। 14 বছর নয়, 14 মাস নয়, 14 দিনও নয়। যদি মাত্র একটি দিন নিজের মনটিকে ফুলের মতো পবিত্র করে, তার মধ্যে কোনো অহংকার, কোনো অপবিত্রতা, কোনো হিংসা মারামারি না রেখে মনটিকে যদি পবিত্র ফুল করে ভগবানের চরণে দিতে পারো, আর যদি হরি বলে কাঁদতে পারো, হরি হরি বলে কাঁদতে পারো, তোমার জাতের বিচার করবে না গো। যদি হরি বলে কাঁদতে পারো। নিতাই গৌর হরি বল, গৌর হরি। করবে না গো, হরি বলে কাঁদতে পারো। তোমরা মহাপ্রভুর খেলায় সাথী হবে, যদি হরি বলে কাঁদতে পারো। ওই মহাপ্রভুর খেলার সাথী হবে, হরি বলে কাঁদতে পারো। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। শুধু এটুকু করলে যদি সঠিক করতে পারেন, একদিনের মধ্যে আপনি মহাপ্রভুর করুণা পাবেন। একদিনে। তবে সঠিক করতে হবে। আমি কিন্তু বেঠিকের কথা বলিনি, আমি বলেছি সঠিক। এই সঠিকটা যে কত দিনে হবে সেটা কিন্তু একদিনে বোঝা সম্ভব নয়। একদিন যেদিন সঠিক হবে
সেদিনেই ভগবানের পূর্ণ কৃপা পাবেন। আর একদিন যেদিন পারবেন না, সেই একদিনটা সঠিক করার জন্য কতদিন কাটাতে হবে কোনো ঠিক নেই। ওই জন্য মন প্রাণকে পবিত্র করুন, জীবনকে পবিত্র করুন। কীর্তনের আসরের মধ্যে এসে খুব কান্নাকাটি করে ভক্ত হয়ে সেজে গেলেন, আপনার কান্নাকাটি দেখে পাশের ভক্তরা ভাবলো খুব ভালো ভক্ত, খুব কান্নাকাটি করছে, আর বাড়িতে গিয়ে সকালবেলায় আপনার গলা শোনা যাচ্ছে জায়গার জন্য ঝগড়া করছেন। আপনি ভক্ত হলেন, 3 ঘন্টা যেটা করলেন ওটা ন্যাকামো করে গেলেন। ওই ন্যাকামো ভক্ত হলে হবে না। যতক্ষণ থাকবেন, যতক্ষণ জীবনটিকে চালাবেন, পবিত্র করুন। আমি সবার কথা বলছি, আপনাদের শুধু কথা নয়, আমারও তাই। আমার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি যদি আমার জীবনটিকে পবিত্র না করি, তাহলে আমার জীবনে শোক, দুঃখ, মায়া, তাপ কোনোদিন যাবে না। যে করবে তারই হবে। সবার ক্ষেত্রে ভগবানের লীলা বোঝা সম্ভব নয়, তাই ভগবানের লীলা অপরম্পার। হ্যাঁ, ওই জন্যেই ভগবানের লীলা সবাই বুঝতে পারে না। প্রজাপতি ব্রহ্মা সেও বুঝতে পারেনি, সেও ভগবানকে চিনতে পারেনি যে ভগবান কি লীলা আমাদের জন্য তৈরি করেছে। তাই তিনিও ফ্যাসাদে পড়ে গেছিল, তিনিও গন্ডগোলের মধ্যে পড়ে গেছিল। সেই অভিমান, সেই ব্রহ্মার অভিমান কি করে কৃষ্ণ চুর চুর করেছিল, সেই লীলা দেখার জন্য আজকের আমরা বৃন্দাবনে যাব। কর্তৃপক্ষরা আমাকে বলেছেন যে সকাল থেকে আমাদের এখানে কীর্তন হচ্ছে, সবাই গৌরলীলা করেছেন, আপনি যদি একটু কৃষ্ণলীলা আমাদেরকে শোনান। ততনদা করে গেছে, ততন ভট্টাচার্য, তারপরে আমার এক দিদি সুভদ্রা করে গেলেন, আপনাদের সুভদ্রা আগে, তারা দুজনেই গৌরলীলা করেছে। তা আমাদের একটু কৃষ্ণলীলার সঙ্গ আস্বাদন করব। চলুন আমরা একটু বৃন্দাবনের প্রেমকে দেখব, তাই আমরা বৃন্দাবনে যাব। চলুন সবাই মিলে আমরা সেই লীলা দর্শনের জন্য বৃন্দাবনে যাই। চলুন, আপনারা এখানে যারা যারা গান শুনছেন, বৃন্দাবন কারা গিয়েছেন হাত তুলুন। যারা যারা বৃন্দাবন গেছেন হাত তুলবেন। 1 2 ওরে বাবা, এত গোনা যায়, এত গুনতে পারবো না আমি। হাত নামাও, 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 হাত নামাও, এত গুনতে পারবো। আচ্ছা, বৃন্দাবনে তো গেছো, বলো তো বৃন্দাবনে গেলে কি বলে বলে ঢুকতে হয়? রাধে রাধে সেরেছে কেন? কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি, শ্যাম শ্যাম, মদন হবে না। ও মা, তাহলে কি বলতে হবে? রাধে রাধে। জেনে রাখুন, বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, তারা সবার মালিক কিন্তু কৃষ্ণ। ঠিক কিনা বাবা? সবার মালিক কৃষ্ণ, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ নয়। বৃন্দাবন কার মালিকানা? রাধা রাধা। ও বাবা, ওই একটা এমন একটা নাম, কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপে। বাবা, রাধা রানী যদি কিছু বলি বলি বাবা, হ্যাঁ, থরহরি কম্প। তাহলে রাধারানী কোন স্তরের ভক্ত, যে যার নাম শুনে ভগবান পর্যন্ত থরথর করে কাঁপে? তার প্রেমের মধ্যে, তার ভালোবাসার মধ্যে এত পবিত্রতা ছিল যে সেই পবিত্রতার মাধ্যমে আজকের ভগবানকে পর্যন্ত বশ করতে তিনি সক্ষম হয়েছে। আপনি যদি রাধারানীর সেই ভক্তি পেতে চান, তাহলে আপনাকেও সেই ভক্ত হতে হবে। চলুন তাহলে বৃন্দাবনে আমরা যাব। বৃন্দাবনে যাওয়ার সময় একটা, বৃন্দাবনে যাওয়ার একটা খুব সুন্দর গান আছে, সেই গানটা একটু গাইতে গাইতে গাইবো বাবা। বৃন্দাবন যাওয়ার গান খুব প্রচলিত গান, কিন্তু আমি আমার মতো করে একটু সাজিয়ে গুছিয়ে গাই আর কি, আপনাদেরকে একটু শোনাই। চলুন বৃন্দাবনে। মায়েরা মনে মনে একটু করজোরে বসুন, আর মনে মনে করুন যে আমি বৃন্দাবন যাচ্ছি। দেখবেন মনের মধ্যে, এই জীবন মণ্ডলের হাটের মধ্যেই বৃন্দাবন এসে ঢুকে পড়বে, যদি মনটাকে ঠিক রাখতে পারে। হ্যাঁ, চলো। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন। হরি হরি বল, হরি হরি বল। যমুনা
মধুর বৃন্দাবন মনরে ওরে মনরে ওরে মনরে ওরে বৃন্দাবন চলো মধুর বৃন্দাবন চলো মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন চলো মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিরে মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিরে মধুর বৃন্দাবন সেথায় যাবি প্রেম কুড়াবি বৃন্দাবনে গেলে কি পাবো সেথায় যাবি প্রেম কুড়াবি আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি রে মা পানি ধানে নে ধানে নে ধানে 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 দশ নে সা ধানে দশ নে সা নে সা নে সা নে সা ধানে দশ দশ নে সা নে ধানে দ পদ মা পা নে দ পদ মা পা গা মা রে গা মা পা রে গা মা পা রে গা মা পা সেথায় যাবি প্রেম কুড়াবি পানি সা মা রে পা মা গা রে গা রে সা নে রে সা নে নে সা সা দা দা নে নি পা পা দা দা মা মা পা গা মা পা সেথায় যাবি প্রেম কুড়াবি সবকিছু সুর স্বরের ব্যাপার এগুলো গান বাজনা যারা ভালোবেসে গান বাজনার মধ্যে জড়িয়ে থাকবে দেখবেন তাদের মধ্যে সম্ভব সেথায় যাবি নিধা গামা প্রেম কুড়াবি পাপা মা পা করি মা পা শিখতে হবে নিধা গামা পাপা মা পা গামা ধা ধা সা সা নে ধা নে ধা নে ধা নে ধা পা সব শিক্ষা মা পা নি 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 সা নি সা পা নি গা সা নি ধা পা পা নি সা মা গা মা গা রে গা নি সা রে নি সা মা মা গা রে মা মা গা রে মা মা গা রে মা গা রে গা মা পা রে গা রে পা মা গা রে গা নি সা রে নি সা পা নি সা মা গা রে পা মা গা রে সা নি নি ধা পা গা মা রে গা পা গা মা রে গা পা গা মা রে গা পা সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি গান গানের মতো হবে বাবা গান গানের মতো করতে হবে ওই চিৎকার করে শুধু ষাটের মতো চিৎকার করে গেলে আবার গান হলো না কোথায় কতটুকু বলবো কোথায় কতটা আস্তে কোথায় কতটা জোরে এগুলো সব শিখতে হয়েছে আপনাকে আপনাদের ইচ্ছা এই যে আপনারা আগের বছরে যে সারেগামাপা দেখেছেন এই যে গোটা সারেগামাপায় যত গান গিয়েছি সব শিখতে হয়েছে ওখানে চারজন গুরুমাত থাকে চারজন মাস্টার প্রত্যেকের কাছে গিয়ে একবার কয়েকবার করে গান শুনিয়ে আসতে হয় তোমার মধ্যে কোথায় কোথায় গলদ হচ্ছে কোথায় কোথায় খুঁত হচ্ছে সব ধরবে শিখিয়ে দেবে ওইটা শিখতে পারলে আপনার লাভ না শিখতে পারলে চলে যান পানি সামাগানে পামাগানে সারে নিজা পানি দানে পাদা মাপা কামা রেগা নিদাবা রেগা নিদাবা রেগা নিদাপা সেথায় যাবি প্রেম কুড়াবি আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি দেখবি কদম তলায় দাঁড়াইয়ে আছে উলুধ্বনি মাইরা উলুধ্বনি ওই কদম তলায় দাঁড়াইয়ে আছে
দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন। কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন। যমুনা পুরী নে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার নিতাই হরিব মধুর বৃন্দাবন, যমুনা পুরী নে যেথা মধুর বৃন্দাবন। ওরে মনরে হরি বল গৌর হরি বল, ওরে মনরে মনরে বৃন্দাবন 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 সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखि भोव वितनोति कीर्ति, यदि देवकी सुत पदाम्बुजलमधलक्ष्मी, गोविंद वेणुमनवत्तमयूरनृत्यं प्रेक्षादिशान्य परतान्य समस्त सत्वम्। জয় নেতা। আমরা কোথায় এলাম মাইরা? বৃন্দাবন। বৃন্দাবনে আজ সকাল বেলায় লীলা শুরু হয়ে গেছে, কিন্তু মন দিয়ে শুনবেন। সকাল বেলায় কৃষ্ণ যশোমতীর কোলে দধি দুগ্ধ ঘৃত নবনী স্বর খেয়ে মাথায় একটা পাগড়ি বেঁধে আর 24 জন সখাকে সঙ্গে নিয়ে আর বৃন্দাবনের নবলক্ষ ধেনুকে সঙ্গে নিয়ে সে আজকে গোচারণে যাচ্ছে, গোষ্ঠ করতে যমুনার তীরে বংশী বটের তলায়। আস্তে মাইরা, বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানবেন বংশী বট বলে একটা জায়গা আছে। ওই বংশী বটের তলায় কৃষ্ণ রোজ সকালবেলায় খেলা করতে যেতেন। এখন যিনি বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছেন তিনি খেলাও করছেন, এটাও তো একটা বিরাট ব্যাপার। এবার ওই নবলক্ষ ধেনু আর 24 জন সখাকে সবাইকে সঙ্গে নিয়ে চলেছে। এই খবরটা বৃন্দাবনের মধ্যে যেই ছড়িয়ে পড়েছে যে আমার গোপাল যাচ্ছে আজকের সকালবেলায় গোষ্ঠে, ও মায়েরা, সেই সকাল 8টা-9টার সময় যেসব মায়েরা ঘরের কাজ করছিল সব ঘরের কাজ বন্ধ, সবাই নিজের ঘর দোর সব ছেড়ে ওই বৃন্দাবনের রাস্তার পাশে সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সবারই একটা উদ্দেশ্য, কি? কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে, একটু দর্শন করবে নয়ন ভরে। এখন আপনার এই রাস্তা দিয়ে জীবন মন্ডলের হাট দিয়ে যদি প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে চলে যায়, আপনারা ঘরে থাকবেন না রাস্তায় যাবেন? সবাই দেখতে রাস্তার পাশে যাবে। তাহলে ভারতে যদি প্রধানমন্ত্রী হেঁটে যায় সেটাই দেখার জন্য পাড়ার লোক ছুটে যায়, আর জগতের যিনি প্রধানমন্ত্রী কৃষ্ণ তিনি বৃন্দাবনে আজকের খেলা করতে যাবেন, লোক দেখবে না? দেখতে এসছে সবাই, রাস্তা দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা আবার একদিন নয় বাবা, প্রত্যেক দিন এটাই হয়। যখনই সকালবেলা কৃষ্ণ গোচারণে যায় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যায় রাস্তার পাশে। হ্যাঁ, শ্রীদামের মা, বসুদামের মা, দাম সুদাম,
তাড়াতাড়ি ওই রাস্তার পাশে সব দাঁড়িয়ে। আচ্ছা, ভগবানের দর্শনে যদি ভক্তরা ছুটে আসে তাহলে ভক্তের মনোবাসনা পূর্ণ ভগবান করবে না? নিশ্চয়ই করবে। তাই রাস্তার দুই ধারে যারা হাজার হাজার মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের সবার মনস্কামনা পূর্ণ করার জন্য কৃষ্ণ নেচে নেচে আজকের বৃন্দাবনে যাচ্ছে। এই কৃষ্ণ কেমন করে গোষ্ঠে যাচ্ছে এই যাওয়ার একটা গান আমাদের পদাবলিতে আছে। দাসপেট তালে একটা কৃষ্ণের যাওয়ার গান আছে। এমন এখনকার দিনে আমাদের এদিকে তো খুব একটা এইসব গান শুনতে চায় না, শুনলেই বলে লোকে সময় কাটাচ্ছে। কিন্তু অরিজিনাল এইগুলোই হচ্ছে কীর্তন গান, এগুলো হচ্ছে গোষ্ঠের গান। তা কৃষ্ণ কি করে গোষ্ঠে যাচ্ছে তার গান পদকর্তা, হ্যাঁ, পদাবলীর মধ্যে ভাবুক শ্রোতা তিনি লিখেছেন, সে গান আমরা পেয়েছি। হ্যাঁ, তো আপনারা যদি শুনতে চান তাহলে গাইতে পারি। হ্যাঁ বাবা, গাইবো? আচ্ছা, ছোট করে গাই, বেশি বড় করলে আবার লোকে চলে যাবে, উঠে পালিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ছোট করেই গাইছি। হ্যাঁ, বড় করে গাইবো? পুরোটা গাইবে? এই দেখো, চিন্তা করে ঠাকমাগুলো এসছে তেমনি, সবগুলো গাও। আচ্ছা শোনো, মন দিয়ে শোনো। কৃষ্ণ এইরকম করে কাপড় দিয়ে একবার সুন্দর করে মাথাটা ফেটটি বেঁধেছে, রাখাল ছেলে ধুতিও পরেছে সেই রকম, একবারে মাল ছাট মেরে ধুতি পড়েছে। ব্রাহ্মণের ধুতি পরা আর রাখালদের ধুতি পরা পার্থক্য কি ঠাকুর মশাই কি বলে? এই ঠাকুর মশাই আছে আমাদের চক্রবর্তী বামুন। হ্যাঁ ঠিক ঠিক না, বামুনদের ধুতি পরা, রাখালদের ধুতি পরা আলাদা। রাখালরা যখন যাবে তখন ছাট মেরে একেবারে হাঁটু অবধি, হ্যাঁ হাঁটু অবধি ধুতি থাকবে। আর বামুনটা যদি ধুতি পরে তখন কি হবে? হ্যাঁ বাবা, উল্টে দেখবো তো করে। এবার রাখাল যাচ্ছে বৃন্দাবনে, এবার লাইন দিয়ে দুই ধারে দাঁড়িয়ে রয়েছে মায়েরা, সবার মনস্কামনা পূর্ণ করতে করতে কৃষ্ণ যাচ্ছে। কিরকম দেখো, দেখো যায় পদ। আস্তে আস্তে আস্তে, আমি বলেছি মায়েরা বারবার যে সব গান গভীর গান, সাধারণ শ্রোতাদের জন্য নয়, খুব কঠিন গান, মন দিয়ে শুনতে হবে। আস্তে যায় পদ রহিয়া পদ রহিয়া, পদ রহিয়া যায় পদ রহিয়া। মনে মনে কল্পনা করুন কৃষ্ণ যাচ্ছে, কেমন করে যাচ্ছে দেখো। ধ্বনি মায়েরা, পদ রহিয়া, পদ যায় পদ, পদ রহিয়া পদ, পদ রহিয়া পদ রহিয়া। ওগো ধ্বজ বজ্জা কুসুম পাত, গোপাল আমার নাচি নাচি চলি যায় রে, ধ্বজ বজ্জা কুসুম পাত, গোপাল নাচি নাচি চলি যায় রে। আবার যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া পদ, ওগো যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া পদ যায় অঙ্গ।